চ্যানেল দ্যাট ভিলেজ গার্ল। আর আজকে আমি চলে এসেছি আরেকটা রিভিউ ভিডিও নিয়ে। তো আজ যেটা আমি রিভিউ করব সেটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে একটা স্ট্রেটনার কেমেই KM329, এটার মডেল নাম্বার। তো এই স্ট্রেটনারটা আমি অর্ডার করেছি মহালয়ারও আগে, বাট দুর্ভাগ্যবশত এটা পুজোর আগে আমার কাছে এসে পৌঁছায়নি। মানে পুজোতে দেখছি সবাই চুল স্ট্রেট করে ফেলেছে, তো আমি ভাবলাম যে এটা দিয়ে একটু আমার স্ট্রেটনিং এর কাজ চালিয়ে দিই। কারণ এটার প্রাইস হচ্ছে জাস্ট 285, কখনো কখনো এটা 250তেও পাওয়া যায়, বাট আমি যে টাইম পারচেস করেছিলাম তখন এটার প্রাইস 285 ছিল, আর আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। যাই হোক, পুজোর পর যেহেতু এসে এটা পৌঁছেছে, তাও রেখে নিয়েছি পরে কাজে লাগবে বলে। তো ব্যাপারটা হচ্ছে আমি এটার ব্যাপারে ভুলেই গেছিলাম, আজকেই হঠাৎ করে এটার কথা মনে পড়লো। তো আমি প্লাগ ইন করেও দেখিনি যে এটা আদেও ঠিকঠাক এসছে কিনা। তো যাই হোক, আমি এখনই তোমাদের সামনে এটা আনবক্সিং করছি। জাস্ট এটার র্যাপারটা খুলেছি, আমি খুলেও দেখিনি। তো এটা এইভাবে এসছে, বক্সটা নর্মালি এরকম আছে। তো একটা কার্ডবোর্ড প্যাকেজিং এর ওপর এটা স্ট্রেটনারটা আছে। এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, যেটাতে দেখে তোমরা মানে করতে পারবে। তো এটাতে ইংলিশ আর এটা আই থিঙ্ক চাইনিজেই লেখা আছে। তো যাই হোক, এটাতে ইংলিশও আছে, তো তোমরা পড়ে এটা নিতে পারবে। দেখো, তো এই হচ্ছে স্ট্রেটনারটা। এটা আমি ব্ল্যাক কালারটা পারচেস করলাম, আরো নানা রকমের কালার ছিল। আমার এটা বেশ প্রফেশনাল লাগলো দেখতে, তাই এটাই নিলাম। তো এখানে প্লেটটা সেরামিকের আছে, আর এটার ওয়্যারটা দেখাচ্ছি। এটার ওয়্যারটা অনেকটাই লম্বা আছে। তো চলো আমি তোমাদেরকে একেবারে প্লাগ ইন করে দেখাচ্ছি, বাট আমার একটু ভয় লাগছে। তো এখানে প্লাগ পয়েন্ট আছে, প্লাগ ইন করে নিয়েছি। আর তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করার বাটন আছে। এটা হচ্ছে পাওয়ার বাটন। এখানে 4টে টেম্পারেচার কন্ট্রোল করার মানে সুইচ, একটাই সুইচ আছে, বাট 4টে টেম্পারে আমরা এটাকে করতে পারবো। এখানে আছে 220 ডিগ্রি, 200 ডিগ্রি, 180 অ্যান্ড 160, মানে 160 থেকে 220 অবধি আছে। এই সুইচটা দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখো, এটার টেম্পারেচারটা এইভাবে চেঞ্জ করতে পারবো। তো আমি ফার্স্টে 160 ডিগ্রিটাই করে রাখলাম, একটু হিট হতে দিই। এই সাইডটা কিন্তু হিট হচ্ছে না, মানে আমি এইভাবে প্রেস করে করতে পারবো। আমি এখানে রাখছি, ফার্স্টে একটু চুলটা আছে, আমি মাথায় ভয় লাগছে। তো আমি তোমাদেরকে অল্প একটু চুলেই স্ট্রেনিংটা করে দেখাবো, কারণ পুরো চুলটাতে করতে পারবো না। এটা করতে গেলে আমাকে কারোর হেল্প তো লাগবে, তো এখন তো আমাকে হেল্প করার মতো কেউ নেই, তাই আমি নিজেই করছি। তো অল্প হেয়ার নিলাম, এতক্ষণ আই থিঙ্ক হিট হয়ে যাবে। আমার চুলটা না একটুতেই জাস্ট জট পেকে যায়, তো আমি ভালো করে এটাকে আঁচড়ে ডিট্যাঙ্গেল করে নেব। তো এটা আমার ডিট্যাঙ্গেল করা হয়ে গেছে। তো আমি এইভাবে চিরুনিটা ধরছি। তো আমি ফার্স্ট টাইম হেয়ার স্ট্রেটনিং করছি, তাই খুবই নার্ভাস আছি। আর আমি একদমই মানে হালকা হাতে স্ট্রেটনারটা হোল্ড করেছি। তো একটু প্রেস না করলে কিন্তু আমাদের স্ট্রেটনিংটা একদমই ভালো হবে না। যদিও এটা আমি পরে রিয়েলাইজ করেছি, বাট তখন একটু নার্ভাস ছিলাম, তাই জাস্ট আমি একদমই প্রেস করিনি, জাস্ট হালকা হাতে স্ট্রেটনারটা চালাচ্ছি। এটা 160 ডিগ্রিতে এইরকম টাইপের একটা স্ট্রেট আসছে। স্ট্রেট তো হচ্ছে, বাট আমি মনে হয় একটু বেশি চুল নিয়ে ফেলেছি, আর একটু কম আমাকে চুল নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা দিয়ে স্ট্রেট তো হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনো সেরাম বা কিছু ইউজ করিনি, আর একটা সাইনও অ্যাড করছে, কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ? যাই হোক, আমি ঠিকঠাক করে পারছিও না, কারণ আমি এটাতে অভ্যস্ত নই, ফার্স্ট টাইম করছি, একটু কিরকম ভয় ভয় লাগছে। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু স্ট্রেট তো হচ্ছে। নিচের দিকটা একটু করি। তো আমি 160 ডিগ্রিতে এটা রেখে করলাম। ফাইনাল একবার 220তে করে দেখাচ্ছি।
220-তে সেট করেছি। তো এবার আমি ডান দিক থেকে একটু চুল নিলাম, জাস্ট অল্প একটুই নিয়েছি, আর আমি এটাকেও ভালো করে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে স্ট্রেটনিংটা করছি। তো আমি স্ট্রেটনারটা নিয়ে প্রেস করে, আমি কিন্তু খুবই হালকা প্রেস করেছি, বাট একটু ভালো মতো প্রেস করতে হবে। আর হ্যাঁ, 220 ডিগ্রিতে যখন আমি রেখে করছিলাম তখন কিন্তু উপরের সাইডটাও একটু একটু গরম হয়ে গেছিলো, তাই আমি হাত দিতে ভয় পাচ্ছি। আর এমনিতেও আমি খুব ভয় পাচ্ছিলাম যে বেশিক্ষণ ধরে যদি আমি হোল্ড করে রাখি আর যদি আমার চুল গলে যায় বা পুড়ে যায়, সেই কারণে আমি জাস্ট ভয়ে ভয়ে এটা করলাম। বাট হ্যাঁ, তারপরে বুঝলাম যে এরকম কিছু হবে না। তোমরা যদি এই স্ট্রেটনারটা দিয়ে আমার ফুল হেয়ারের স্ট্রেটনিং দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি ফুল হেয়ার স্ট্রেটনিংয়ের একটা ভিডিও নিশ্চয়ই বানাবো। তো আমার চুলটা খুব একটা কার্লি না, জাস্ট ওয়েভি। তো তোমরা দেখো দুটো চুলের মধ্যে ডিফারেন্সটা দেখতে পারবে স্ট্রেট করার পর ঠিক কতটা স্মুথ হয়ে গেছে। তো যাই হোক, দেখো 220-তে ঠিক এই রকম স্ট্রেট হলো। এগুলো আমি গুলিয়ে ফেললাম, কোথায় গেল। তো যাই হোক, আমার হেয়ার অনুযায়ী আমার মনে হলো 220-তে করলে একটু বেশ ভালো হচ্ছে। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু স্ট্রেট হচ্ছে। আমি তো ভাবলাম 285 মানে হয়তো স্ট্রেটই হবে না। তো যাই হোক, এটাতে কিন্তু খুব ভালো মতো স্ট্রেট হচ্ছে। আর আমি কোনো রকম জেল বা স্প্রে ইউজ করিনি। তোমরা অবশ্যই হিট প্রোটেক্টেন্ট কোনো স্প্রে বা সেরাম ইউজ করার পর স্ট্রেট করো, তাহলে স্ট্রেটনিংটাও ভালো হয় আর চুলটার কোনো ক্ষতিও হয় না। আর সব থেকে বড় কথা, এটার ওপর কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। তো নিশ্চয়ই একটু ভালো তো হবেই, তাছাড়া 1 ইয়ার ওয়ারেন্টি তো দেবে না। আর যাই হোক, এটাকে যদি আমি কেয়ারে নিয়ে গিয়ে মানে খারাপ হয়ে যায়, যদি কেয়ারে নিয়ে গেলে মনে হয় আমার 285-এর বেশি খরচা করে যাবে। তো আমি আরেকটা পারচেস করে নেবো এর থেকে বেটার। বাট আমি এটাই বোঝাতে চাইছি যে কোনো প্রোডাক্টে যদি 1 ইয়ার ওয়ারেন্টি দেয়, নিশ্চয়ই প্রোডাক্টটা ঠিকঠাক হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। একটু কিছুদিন অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, শরীর খারাপ ছিল, তাই এবার ব্যাক টু ব্যাক অনেক ভিডিও আসবে। সো প্লিজ আমার চ্যানেলে টিউন থেকো আর ভালো থেকো সবাই।